আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এখানে আমি সুজির হালুয়া করবার জন্য প্রথমে ঘিটা গরম করে নিয়েছি, তার উপরে আমি সুজিটা দিয়ে দিয়েছি। সুজিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি ওর সঙ্গে কিছু কাজু বাদাম ও গরম মশলা দিয়ে একটু নেড়ে নিয়েছি। তারপরে এর সঙ্গে একটু গুঁড়ো আমুল দুধ ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে চিনির সিরাপ করে রেখেছিলাম, সেই গরম চিনির সিরাপটা দিয়ে এটা নেড়ে নিচ্ছি। যতক্ষণ না এটা পুরো শুকনো শুকনো হয়ে আসবে ততক্ষণ এটা আমি নামাবো না। যখন ওটা হয়ে এসছে আমি আবার শেষের দিকে কিছু ঘি ছড়িয়ে দিয়েছি, কারণ ওর সুগন্ধটা, ওর টেস্টটা আরও ভালো আসবে। এখানে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর ঠান্ডাতেই আমি ওটা কেটে নিয়েছি। তার উপরে আমি কাজু বাদাম ও কিশমিশ দিয়ে ওটা সাজিয়ে নিয়েছি। এখানে কিছু চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সচারে, সেটাকে আবার সিরাপ করে নিচ্ছি। এখানে আবার ঘি গরম করতে দিয়েছি, তার উপরে গরম মশলা দিয়ে দিয়েছি ডালের হালুয়া করবার জন্য। ডালটা আমি পিষে রেখেছিলাম, ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু হালকা করে নুন ছড়িয়ে দিয়েছি, দিয়ে এটা নাড়াচাড়া করছি। একটু শুকনো শুকনো ভাব হয়ে এসছে, তারপরে ওটা আমি নাড়াচাড়া করে ওর মধ্যে আবার একটু ঘি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানেও আমি আবার চিনির সিরাপটা করে নিয়েছিলাম, তার সঙ্গে একটু ফুড কালার মিশিয়েছিলাম, দিয়ে ওটা হয়ে যাওয়ার শেষে আমি ওটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এটা ডিশের মধ্যে দিয়েছি, দিয়ে এটা আমি কভার করে এটাকে গোল করে নিচ্ছি। এটা আবার আমি পিস পিস করে নিচ্ছি। পিস পিস করে নেওয়ার পর ঠান্ডাতে পিস পিস করে নিলে করতে গেলে ওটা আর হতে চায় না। আমি কিছু কাজু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এর উপরে ছড়িয়ে দিয়েছি। তার উপরে আমি যেগুলো গজার মধ্যে কেটেছি ওর মধ্যে একটা একটা করে কাজু বাদাম ও কিশমিশ দিয়ে এটা সাজিয়ে নিচ্ছি। এখানে আমি চালে আটা রুটি করবার জন্য খামির করেই নিয়েছিলাম আগে। খামিরটাকে আমি জিনিস কেটে নিয়ে পাতলা পাতলা কত সুন্দর করে রুটি হচ্ছে দেখুন। খামিরটা আমার খুব সুন্দর হয়েছে। এবারে এই দেখুন রুটিগুলো সব আমি বেলে এইভাবে রেখে দিয়েছি, এক জায়গায় থাকলে জড়িয়ে যাবে বলে। এইভাবে রাখলে রুটিটা জড়াবে না, কিছুক্ষণ রাখা যাবে। আমি সব একসঙ্গে রাখিনি। আমি এখানে চাটু গরম হয়ে গিয়েছে, ওর মধ্যে এবারে একটা রুটি দিয়ে দিচ্ছি। রুটিটা একবার হাই উঠে যাবে, উঠে যাওয়ার পর উল্টাতে হবে। উল্টালে আর একবার উল্টে দেওয়ার পর উল্টানো এরকম ফুলে আসবে। এটা খামির করা রুটি, অত কাঁচাও থাকে না। এভাবে নামিয়ে নেব। এভাবে সব রুটিগুলো আমি এবারে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়া আমার হয়ে এসছে। এই শবে বরাতে অনেকেই করে, আবার অনেকেই করে না, কিন্তু আমার না করলে ভালো লাগে না। আমাদের বাড়িতে সকলেই করে, কারণ ছেলেপুলেরা আছে, একটু না হলে ভালো লাগবে না। আমি এই হালুয়াগুলো করেছিলাম, এই তো সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আমার ভিডিও অনেকের ভালো লাগে না, তাই কেউ লাইক সাবস্ক্রাইব করে না। এই দেখুন রুটিটা কত নরম হয়েছে, একটু ছিঁড়ছেও না। দেখুন কত ভালো লাগছে।